প্রধানমন্ত্রীর সাথে বেতন কাঠামো নিয়ে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী। কি হতে যাচ্ছে আজকের মিটিংয়ে? আজই কি বেতন কাঠামো নিয়ে সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হচ্ছে? চলতি বাজেটে কি পে স্কেল বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী, নাকি পে স্কেল বাস্তবায়নের কোনো বরাদ্দই রাখা নাই? সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং পে স্কেল ও বেতন ভাতা স্বয়ংক্রিয় শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশ রূপান্তরের একটি দৈনিক প্রতিবেদনে আজকের বিস্তার ভিডিওতে আলোচনা করছি। বিগত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কি চলছে সেই মিটিং এ আমরা একটু দেখে আসি। প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে বসেছে অর্থমন্ত্রী। দেশ রূপান্তরের 5 এপ্রিল আজকের ভিডিওটি তুলে ধরা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ে দিক নির্দেশনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। এতে অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। গত 22শে জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন সরাসরি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ জানিয়েছে এবং তাই সুপারিশ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা জমা দিয়েছিল। কমিশন প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করা নির্ধারণের সুপারিশ করা হয়েছিল। কমিশন প্রধান জানান, এসব সুপারিশ বাস্তবায়নের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগের সূত্র থেকে জানা যায়, বেতন কমিশন প্রতিবেদন বাস্তবায়নের আগে তা পর্যালোচনার জন্য গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর সুপারিশগুলো পরীক্ষা করে সরকারের কাছে মতামত দেবে। এখান থেকে স্পষ্ট ধারণা করা যাচ্ছে, নবম পে বেতন স্কেলের যে কমিশন গঠন হয়েছিল, সে কমিশন যে রিপোর্ট প্রদান করেছে সরাসরি সেই রিপোর্টই যে বাস্তবায়ন হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। সেই রিপোর্টটাকে নতুনভাবে পর্যালোচনা করবে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা এই রিপোর্টটা প্রতিবেদন পর্যালোচনা করে কতটুকু যৌক্তিক, সেই যৌক্তিক আলোকে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তবে কতটুকু বাস্তবায়ন করবেন, কত তারিখের মধ্যে বাস্তবায়ন করবেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করেনি। তবে মিটিং এখনো চলমান। মিটিংটি শেষে সর্বশেষ কি আপডেট আসছে সেটি আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেই আপডেটটি পেতে অবশ্যই আমাদের টেকবিডি 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়াও পর্যালোচনা কমিটির কার্যক্রম এখনো শুরু করা হয়নি বলে জানা যায়। সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল চলতি 2025-26 অর্থবছর থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা। এজন্য সংশোধিত বাজেটে বেতন খাতে অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকট মোকাবিলায় বাড়তি ব্যয়ের কারণে ওই অর্থ অন্য খাতে ব্যয় করে ফেলেছে অলরেডি সরকার। সংশ্লিষ্ট মনে করছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এখন 25 থেকে 2026-27 অর্থবছর গড়াতে পারে। যেহেতু যে বরাদ্দ রেখেছিল 25-26 অর্থবছরে, সেই বরাদ্দটি কিন্তু সরকার অন্যান্য খাতে ব্যয় করে ফেলছে। 26-27 অর্থবছরে যখন বাজেট প্রকাশ হবে তখন যদি সরকার এটিকে পর্যালোচনা করে পে স্কেলে বাজেট রাখে, তাহলে সেক্ষেত্রে মূল বেতন কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধাগুলো ধীরে ধীরে কার্যকর হতে পারে বলে এমন আশ্বাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তকে জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনায় প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে। ফলে সরকার ব্যয় সঞ্চয়ের নীতি অনুসরণ করছে। এই আমরা দেখলাম আজকের মিটিং এর সর্বশেষ আপডেট। মিটিংটি এখন পর্যন্ত চলমান রয়েছে। মিটিংটি শেষ হলে সর্বশেষ কি আপডেট আসছে সেটি আমরা সবার আগে তুলে ধরবো এবং পে স্কেল কত তারিখে প্রকাশ করছে এবং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্যটাই বা কি, সকল কিছু নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।